হচ্ছে। তাহলে শাবান মাসের কয়টি কর্মসূচি, কয়টি কাজের কথা বললাম? 10টি। নাম্বার 1, নফল রোজা বেশি বেশি। নফল রোজা কি? বেশি বেশি। নাম্বার 2, তওবা ইস্তিগফার। নাম্বার 3, পরিকল্পনা করা। আপনি কি কি কাজ করবেন, শিডিউল ঠিক করেন। নাম্বার 4, রমজান কেন্দ্রিক বিধিবিধানগুলো ভালোভাবে শিখতে হবে। নাম্বার 5, বেশি বেশি নফল ইবাদত করতে হবে এই মাস থেকে, আজ থেকে শুরু। নাম্বার 6, শিরিক আর হিংসা মুক্ত ইবাদত। নাম্বার 7, যাকাত প্রদান করতে হবে। নাম্বার 8, কাজা রোজা থাকলে এগুলো রাখতে হবে। নাম্বার 9, অযথা সময় নষ্ট করা যাবে না। নাম্বার 10, চাঁদ দেখে রোজা ধরতে হবে। চাঁদ দেখে রসুল আরবি বিশ্বনবী মুখ নিঃসৃত বাণী হাদিসে মোবারকা থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, রমজানের বাকি কয়দিন আছে? আর কয়দিন সেইটা না বলবেন। ভোটের বাকি কয়দিন? ভোটের বাকি 20 দিন। আর রমজানের বাকি 27 দিন। আজকে 3 তারিখ শাবান মাসের, তাই না? না, 3 তারিখ আজকে শাবান মাসের, আজকে 3 তারিখ। আর 27 দিনের মতো বাকি। ভোটেও সামনে, রমজানও সামনে। তো আল্লাহ নবী বলেন, যখন শাবান মাস শুরু হয়ে যায় তোমরা গণনা করতে শুরু করে দাও যে রমজানের কতদিন আর বাকি আছে। শাবান মাস শুরু হয়েছে, আমাদের মাথায় শুধু ভোট খেলতেছে, কখন কিভাবে কি রকম প্রার্থীকে ভোট দেব এই চিন্তা। কিন্তু নবী বলেন শাবান মাস শুরু হইলে কিসের গণনা করতে হবে? আর কয় ঘন্টা বাকি আছে, আর কয় দিন বাকি আছে, আর কয় সেকেন্ড বাকি আছে। এটা নিয়ে গবেষণা করলে রাসূলের সুন্নতের উপরে আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো শাবান মাসে আল্লাহ নবী কি কি কাজ করেছিলেন, সোনালী যুগের সেই মানুষগুলো সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা কি কি কাজ করেছিলেন সে সম্পর্কে আজকের আলোচনা। এই আলোচনা শাবান মাসের আলোচনার উপরে যদি কথা হয় তাহলে শাবান মাসে আমরা বরকত অর্জন করতে পারবো, রমজানের শিক্ষাও গ্রহণ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। শাবান মাসের 10টি করণীয় আমল আছে। কয়টি? এই শাবান মাসে যদি আমরা 10টি করণীয়ের উপরে আমল করতে পারি তাহলে রমজান মাস ভালোভাবে কাটাইতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। কোন কিতাবে আছে? আল্লামা মোল্লা কারি রহমতুল্লাহি আলাইহি বুখারীর শরা, বুখারীর গাইড বই যেটাকে বলা হয় ফয়জুল বারি, এখানে লিখেছেন 10টি আমল করতে হবে। আল্লাহ নবী 10টি কাজ বেশি বেশি করেছেন শাবান মাসে। তার মধ্যে প্রথম যে কাজ সেটি হলো শাবান মাস যখন নবী জীবন দশায়, নবীজি জীবিত অবস্থায় শাবান মাস জীবনে কতবার পেয়েছেন? নবীজি শাবান মাস, নবীজি রমজান পেয়েছেন কয়টি? 8টি। কয়টি রমজান পেয়েছেন? দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে। এগুলো জানার বিষয়, এগুলো জানতে হবে। কখন রমজান ফরজ হইল, কখন থেকে রোজা শুরু। তো নবীজি 8টি রমজান পেয়েছিলেন, তাহলে 8টি শাবান মাস পেয়েছেন। এই 8টি শাবান মাসে আল্লাহ নবী কি কি আমল করতেন? অনেক আমল। নবীজির কাজ কর্ম কথাবার্তা সকল কিছু আমাদের জন্য করণীয়। তো অনেক কিছুর উপরে কিছু কিছু আমাদেরকে আমল করতে হবে। সব কিছু তো আমল করা সম্ভব না। সম্ভব?
নবীজি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করেছেন, আমরাও করতে পারবো? নবীজি সামন দিক দিয়ে যতদূর দেখতেন পিছন দিকে তার থেকে বেশি দেখতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির পিছনে চোখ ছিল, কেমনে দেখলেন? এটা আল্লাহর নবীর মুআজ্জিজা। আল্লাহর নবীর কি মুআজ্জিজা? নবীজি মোরা খেজুর গাছ থেকে খেজুর পেড়ে খেয়েছে। কোন গাছ? মোরা। এখন তো ভালো গাছ থেকে খেজুর বাড়ায় খাইতে পারবো না, খেজুর নিজে নিজে নামছে, ডালপালা হয়েছে মোরা গাছ থেকে, আল্লাহর নবী খেজুর পেড়ে খেয়েছে। এগুলো আল্লাহ নবীর মুআজ্জিজা। নবীজি অনেক কাজ করেছেন, তার মধ্যে কিঞ্চিত কিছু আমল আমাদের শোনা আর বলা। তো প্রথম যে কাজ পবিত্র শাবান মাসের করণীয় আমল, 1 নম্বর কাজ হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। কি রাখা? বেশি বেশি নফল রোজা রাখা। বলতে পারেন হুজুর আমরা তো রোজা রাখবই রমজান মাসে, এই মাসে কেন আবার রোজা রাখতে হবে? আল্লাহর নবী বলেন কোন গাড়ি প্রথম স্টার্ট করে দৌড় দেয় না, আস্তে আস্তে চলা লাগে। ঠিক তদ্রূপ ভাবে তোমরা এই শাবান মাসে রোজা রাখো, যেন তোমাদের রমজান মাসে রোজা রাখতে কোনো কষ্ট না হয়। আল্লাহর নবীর সাহাবী ওসামা ইবনে যায়েদ, কি নাম বললাম? ওসামা ইবনে যায়েদ। যায়েদ আল্লাহর নবীর পালিত পুত্র ছিলেন। কি পুত্র? যায়েদ। অনেক বড় সাহাবী। তেনার একটা ছেলে ছিল, নাম হলো তার ওসামা। কি নাম? ওসামা। আল্লাহর নবীর ঘাড়ে চড়তেন, আল্লাহর নবীর কোলতে উঠতেন, আল্লাহর নবীর সাথে কথাবার্তা ওসামা নাতির মতো দেখতেন, নিজের নাতি। যায়েদকে সাহাবারা বলতেন, যায়েদ তুমি তো নবীজির পালিত পুত্র। আল্লাহর নবী বললেন, না তোমরা পালিত পুত্র বলিও না, এটা আমার নিজের পুত্রের মতো। সুবহানাল্লাহ। পালিত পুত্র। খাদিজার খাদেম ছিল, খাদিজা আল্লাহর নবীর হাদিয়া দিয়েছেন। এই ওসামা বিন যায়েদ নবীজিরে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, ওগো হাবিব, আপনি শাবান মাসে কেন রোজা রাখেন? শাবান মাসে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, আমি শাবান মাসে 2টি কারণে রোজা রাখি। কয়টি কারণে? 2 কারণে শাবান মাসে আমি রোজা রাখি। হাদিসের মধ্যে এসেছে, কোন হাদিসের মধ্যে এসেছে পুরা শাবান মাসটা আল্লাহর নবী নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কোন হাদিসে এসেছে আল্লাহর নবী শাবান মাসের 20 দিন রোজা রাখতেন। কয় দিন? 20 দিন। অল্প কিছু দিন ব্যতিরেকে পুরা মাসটা রোজা রাখতেন। তো নাতি তো ওসামা বিন যায়েদ আল্লাহর নবীর প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আপনি কেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন? কারণটা কি? আল্লাহর নবী বলেন, আমি 2টি কারণে শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। কয়টি? এটা জানা লাগবে। 1 নম্বর কারণ, শাবান মাসটা মানুষরা গাফেল থাকে, মানুষ বেমালুম কোনো কাজ কর্ম করতে চায় না, ইবাদত বন্দেগী করতে চায় না। দেখবেন শাবান মাসের আগের একটি মাস ছিল, সেটির নাম হলো রজব মাস। রজব, মুহররম, জিলকদ, জিলহজ, এগুলো মাস আল্লাহর কাছে দামি মাস। কিন্তু শাবান মাসটা আমরা বেমালুম, এই রমজান আসতেছে, এই ভোর, এই সেই বেমালুম আমরা ভুলে যাব। আল্লাহর নবী বলেন, শাবান মাসটা মানুষ গুরুত্ব দেয় না। কি দেয় না? গুরুত্ব দিতে চায় না। ওসামা শোনো, মানুষ বেমালুম থাকে, মানুষ শাবান মাসকে গুরুত্ব দিতে চায় না। যে সময় হাজারো মানুষ বেমালুম আল্লাহকে ভুলে থাকে, সে সময় আমি রোজা থাকি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষ যখন আমারে ভুলে থাকে, সে সময় কেউ যদি আমার ইবাদত করে, ওই ইবাদতটা আমার কাছে অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ। সেজন্য আমি এই একটি কারণ। 2 নম্বর কারণ হলো, ও ওসামা, মানুষের ইবাদত, মানুষ যা কাজ করে এগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে জমা হয়। কি হয়? জমা। আপনি নামাজ পড়লেন, আপনি দিনে যত ইবাদত করেছেন,
রাতের মধ্যে আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে এগুলো ইবাদত জমা দেয়। রাতে যা ইবাদত করছেন এগুলো আবার সকালবেলা একদল ফেরেশতা আল্লাহর কাছে জমা দেয়। তাহলে এটা হলো ইবাদত জমা দেওয়ার এক সিস্টেম। এবং প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি দিন ইবাদত জমা দেয় সকাল আর রাতে। আর প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমাদের ইবাদতকে জমা দেওয়া হয়। আর প্রতি বছর শাবান মাসে আমাদের ইবাদত, বাৎসরিক যা ইবাদত করি, এই ইবাদতগুলো আল্লাহর কাছে জমা দেয় ফেরেশতারা। ওসামা শোনো, আমি চাই আমার ইবাদতগুলো যেন আমি রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে জমা হয়। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসে আমি রোজা থাকি। এখান থেকে শিক্ষা হলো কি, আমাদের জন্য করণীয় হলো সামনে রমজানুল মুবারক মাস, এদিক সেদিক বেমালুম অযথা কাজে কাটিয়ে না দিয়ে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। দ্বিতীয় নম্বর, রজব মাসের, শাবান মাসের দ্বিতীয় নম্বর আমল হলো বেশি বেশি তওবা ইস্তিগফার পড়া। কি পড়া? তওবা ইস্তিগফার পড়া। যখন সুযোগ পাবেন তওবা ইস্তিগফার পড়তে হবে। তৃতীয় নম্বর আমল, রমজানকে কিভাবে কাটাবেন সেই পরিকল্পনা করা। আপনি রমজান মাসটা কিভাবে কাটাবেন সেই প্রস্তুতি নেওয়া। পরিকল্পনা যদি না করেন রমজান মাস ভালো করে কাটাইতে পারবেন না। পরিকল্পনা হলো কাজের অর্ধেক। পরিকল্পনা কি? কাজের অর্ধেক। আপনি কাজ করে যা ফায়দা পাবেন, পরিকল্পনা যদি ভালো না হয় আপনার কাজ করে ভালো ফলাফল পাওয়ার আশা নাই। সেজন্য পরিকল্পনা মাফিক রমজান মাসে কখন কি করবেন এটা খাতায় লিখবেন। আমি সকালবেলা চিহরি খাওয়ার আগে উঠবো, চিহরি খাওয়ার আগে উঠবো। ওঠার পরে কি করব? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তারপর চিহরি খাবো। চিহরি খাওয়া শেষ, তারপর ঘুমায়া পড়বো। চিহরি খাওয়ার পর কোরআন নিয়ে বসবেন। কি নিয়ে বসবেন? 10-15 মিনিট কোরআন পড়বেন, তারপর ফজর নামাজ পড়বেন। এই যে শহরে ঘুম চলে রমজান মাসে, ঘুমের একদম পারাপারে ঘুরে। এখন থেকে আপনি কি করবেন? আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমরা অনেক রমজান পেয়েছি, আর কত রমজান পাবেন সামনে গ্যারান্টি আছে? সেজন্য এখনই আপনার মনে মনে এই ইস্তাদাত, এই নিয়ত করা, এই রমজান আমার জন্য শেষ রমজান। এই রমজান আমার জন্য কি, আর রমজান আমার জীবনে আসবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। সেজন্য এই রমজান আমার জন্য শেষ রমজান। সেজন্য প্ল্যান মাফিক আপনি জন্য এই রমজানে আপনার সব গুনাহ খাতা মাফ হয়ে যায়। এই জন্য কাজ করুন। আপনি কখন কি করবেন? কোরআন পড়বেন কখন, নফল ইবাদত করবেন কখন, তারপর রোজা রেখে আপনি কোথায় কোথায় যাবেন, কি কি করবেন, কি কি করবেন না। আর একটা শুরু হয়ে যাবে রমজানের প্ল্যান না থাকলে ফেসবুকে একবার ঢুকবেন। এটা যে একটা সময় কাটার একটা এমন একটা যন্ত্র, ফেসবুক, ইউটিউব। ঢুকছেন তো আধা ঘন্টা শেষ, ঢুকছেন তো 1 ঘন্টা শেষ। কেমনে সময় নষ্ট হয়? আপনি রমজানকে কেন্দ্র করে ইউটিউব আর ফেসবুককে আনইনস্টল করে দেবেন। এগুলোতে সময় কাটাবেন না। আপনি কোরআন নিয়ে থাকেন, এগুলো লিখবেন, আমি সকাল থেকে এই কাজ করব। এগুলো ইবাদত আজকে থেকে শুরু করতে হবে। শাবান মাসের এগুলোই করণীয়। এগুলো প্র্যাকটিস করে করে আপনি যদি একটি মাস চলতে পারেন তাহলে রমজান মাস করতে পারবেন, আমল করতে পারবেন। ওয়াজাতা এদিক সেদিক যদি সময় কাটিয়ে দেন, আপনার জীবনে হাজারো রমজান আসবে, আপনার জীবনে হাজারো রোজা আসবে, আপনি এই রমজান দিয়ে উপকৃত হবেন না। পরিকল্পনা করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবী? তেনারা কিভাবে প্ল্যান করতেন, পরিকল্পনা করতেন? সিদ্দিক আকবর। আর রমজান মাসে যে কি কি দাম, কি কোন জিনিসের যে দাম বাড়বে আল্লাহ মালিক ভালো জানে।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা গুটিয়ে ফেলতেন, লিখতেন আমি এই কাজ করব। আমরা ব্যবসা বাড়াই, আমরা কি করি? ব্যবসা বাড়াই। এক হইছে, ভিন্ন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তোমরা আগের জামানার মানুষদের মতো ঈমান আনো, তোমরা সাহাবীদের মতো মানুষ হয়ে যাও। সাহাবারা ব্যবসাকে গুটিয়ে ফেলছে ইবাদত করার জন্য, আমরা ব্যবসাকে বাড়াই, তাহলে তাদের মতো হইলাম না। সাহাবা একরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আনহু, তেনারা ব্যবসা যেরকম ভাবে গুটিয়ে ফেলতেন, রমজানে সামসিম অল্প অল্প ব্যবসা করতেন, ইবাদতের দিকে মনোযোগী হইতেন, সেরকম আমাদেরকেও মনোযোগী হইতে হবে। কখন কোন কাজ করব, কখন কোন জায়গায় যাব, কখন কি রকম চলাফেরা করব। রমজান মাস একটা সেকেন্ড এদিক সেদিক যেন না যায়, এই প্রস্তুতি এখন থেকে নিতে হবে। ফুটবল খেলা শুরু হয়ে গেছে, আপনি গিয়ে দৌড় দিতে পারবেন না। দেখবেন মাঠের মধ্যে প্লেয়াররা নেমে প্র্যাকটিস করে, দৌড়াদৌড়ি। কয় কিরে দৌড়াইতেছে গা, মানে কিছু কামড়াইছে? কয় না, যারা বেশি প্র্যাকটিস করে তারা খেলার মধ্যে উন্নতি লাভ করে, বিজয় লাভ করে। ঠিক তদ্রূপ এই একটি মাস শাবান মাস আপনি কিভাবে আমল করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, এটা এখন থেকে শুরু করতে হবে। পরিকল্পনা মাফিক জীবন যাপন করতে হবে। এটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর, রমজান কেন্দ্রিক মাসআলা, বিধিবিধান। রোজা কখন শুরু হয়, রোজার মধ্যে ফরজ কি, রোজার মধ্যে সুন্নত কি, রোজার মধ্যে মুস্তাহাব কি, রোজার মধ্যে নফল কি, কখন চিহরি খাইতে হবে, কখন ছাড়তে হবে, রোজা থাকা অবস্থায় আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, এর একটা প্রশিক্ষণ। বিধিবিধানগুলো একটা বই নিয়ে আপনি পড়বেন, যে জানে তার কাছে জেনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো এক নয়। যাদের চোখ আছে আর যাদের চোখ না, দুজনে এক না। ঠিক তদ্রূপ তোমরা যেটা জানো না, রোজার মধ্যে কয়টি সুন্নত আছে, কয়টি ফরজ আছে, কোন কোন জিনিস দিয়ে আপনি ইফতার করবেন, কাকে ইফতারি করাইলে আপনার বেশি সওয়াব, কাকে না ইফতারি করাবেন, এগুলো অনেক শিক্ষণীয় বিষয় আছে। রমজান কেন্দ্রিক বিধিবিধান শিক্ষা না থাকলে আপনার রোজাটাই ব্যর্থ। আপনার রোজা কি? নামাজের মধ্যে আসতেছেন, নামাজের বাহিরে ভিতরে কত ফরজ, নামাজ ভাঙার কারণ কি, উযু ভাঙলে কি হয়, উযু কিভাবে করতে হয়, এগুলো তো আমরা জানি না। এগুলো আমরা জানি, এগুলো যদি না জানি তাহলে নামাজ হবে? ঠিক তদ্রূপ রমজান, এই রোজা আপনি কখন ধরবেন, কখন ছাড়বেন, নিজে পড়বেন, বই নিয়ে নিজে একটু পড়েন না, শোনার সাথে সাথে মিলান, হুজুর কি বললো ঠিক আছে কিনা একটু দেখি। পড়লে আপনার, যদি আপনি কোরআন বুঝতেন তাহলে নামাজটা এরকম নামাজ হইতো না, নামাজের মধ্যে কাশাকাশি থাকতো না। নামাজের মধ্যে কি থাকতো না? কাশাকাশি, এই সেই। দেখবেন তারাবি শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে আপনার তারাবি, হুজুরও সেই 4G 5G গিয়ারে তারাবি পড়াইবে। আর যারা আমরা মুসল্লি, গ্রামের অথবা শহরের মোড়ে গল্প করব, আমাদের ইমাম সাহেব, আমাদের হাফেজ সাহেব, আমাদের হুজুর যে গিয়ারে তারাবি পড়ায়, যে স্পিড, আমাদের ইমাম সাহেবের মতো ইমাম সাহেব আর হয় না, আমাদের হাফেজ সাহেবের মতো আর হাফেজ সাহেব হয় না। এগুলো আমরা অহংকার নিয়ে বলতে থাকবো, কিন্তু আসলে কি নামাজের তরিকা এটা?
আল্লাহ বলছে এভাবে পড়তে। তারাবির দেখবেন আপনি বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন যে গিয়ারে চলবে তারাবি, এর রুকুও হয় না, সেজদাও হয় না। এর তারাবি কি পড়ে নিজেও ভালোভাবে বুঝে না, যারা শুনে তারাও ভালোভাবে শুনতে পারে না। তাহলে কি হলো? আল্লাহর সাথে মাশকারা, আল্লাহর সাথে তামাশা। এরকম নামাজ, হাজার রাকাত নামাজ আল্লাহর কাছে কোনো দাম নাই। জেনে শুনে আপনি রমজানে তারাবি পড়বেন, তারাবি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, এটা নিয়ে একটু পড়েন না, এটা নিয়ে একটু কি করেন, আপনি নিজে নিজে রিসার্চ করেন না। কয় এই হুজুর বলছে 8 রাকাত পড়তে হবে, ওই হুজুর বলছে 20 রাকাত, আর আপনার চোখ নাই। আপনি একটু পড়ে দেখেন ওমর কত রাকাত পড়ছে। নির্ভরশীল বলতে হবে না, নির্ভরশীল বললে তো হবে না। আপনি নিজে পড়েন, বাংলা আছে তো, আপনি যেটা পড়তে পারেন একটু দেখেন। আবু বকর কত রাকাত পড়ছে, ওমর কত রাকাত পড়ছে, ওসমান কত রাকাত পড়ছে, এগুলো দেখেন। যদি তারা 20 রাকাত পড়ে, এই আল্লাহ বলছে ওয়াইদা কিল আল্লাহুম্মা আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো হয়ে যাও, আমরা তাদের সাথে মিলে যাব, 20 রাকাতে পড়বো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কিন্তু তাদের তারাবি ছিল, তারাবির মাঝে মাঝে তারা রেস্ট নিত, কি নিত? রেস্ট নিত, খাইতো, আবার ঘুরে এসে নামাজে দাঁড়াইতো। কিন্তু আমরা তারাবি শুরু করে দেব, শেষ। একটু আস্তে আস্তে পড়েন না। কেউ কেউ আমরা দেখি আমাদের মসজিদে মুসল্লি কম হয় তারাবিতে, তো কম তো তোমার সমস্যা। আমি যখন 2010 সালে 11 সালে চট্টগ্রামে লেখাপড়া করি, বিশাল বড় এক বুজুর্গ ছিলেন আমাদের উস্তাদ। তিনি এক সময় এমন জনপ্রিয়তা অর্জন করছে, যেখানে যাইতো লাখ লাখ লাখ, নাম বলতেছিলেন লাখ লাখ লাখ। কিন্তু তিনি যখন জনপ্রিয়তা, মানুষ চিনত না, তখন আলোচনা করতেন 8 জন 10 জন লোক নিয়ে। কয়জন লোক নিয়ে? 8 জন 10 জন। তো তখন যে আলোচনা করতেন, যখন জনপ্রিয়তা অর্জন করছে তখনও একই আলোচনা করে। তো হুজুরকে প্রশ্ন করেছে, হুজুর আপনি তো তখন সেই আলোচনা, এখনো এই একই আলোচনা করেন কেন? আমি তো মানুষকে মজা দেওয়ার জন্য, মানুষের জনপ্রিয়তা অর্জন করার জন্য কোনো আলোচনা করি না, আমি আলোচনা করি আল্লাহর জন্য। আপনি নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। যে নামাজ পড়াবে সে মনে মনে চিন্তা করবে আমি আস্তে আস্তে পড়বো, তার তিলের সহিত। কিসের সহিত? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন কোরআন যখন পড়ো তখন তারতিলের সহিত পড়ো। আলহামদুলিল্লাহটা পড়েন ভালো করে। এই যে আপনাদের এখানে তো ভালো তারাবি হবে, আপনাদের রংপুরে ভালো তারাবি হবে, এটা ম্যাক্সিমাম গ্যারান্টি আছে। কিন্তু গ্রামে গঞ্জে দেখবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথে সানা কখন পড়লো, কি কখন পড়লো সুযোগ নাই, সূরা ফাতিহা শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? তাহলে কি হলো? সানাটা কখন পড়লো? কয় বাড়িতে পড়ে আসছে। দেখেন রমজান মাসে যা যা ইবাদত করবেন আপনি তার বিধানগুলো, বিধিবিধানগুলো এই শাবান মাসে জেনে নেবেন। যদি জানা না থাকে, ওই যে মক্কায় গেছে হজ করতে হাজী সাহেব, কে গেছে? হাজী সাহেব হজ করতে গেছে, তো কোন দিক থেকে তাওয়াফ শুরু হয় জানে না, শুধু ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। হজ হবে? সিস্টেম নাই। গাড়ির ড্রাইভারকে যদি আপনি গাড়ির বাইরে রাখেন তাহলে গাড়ি চলবে? চলবে না। ঠিক তদ্রূপ আপনি রমজান আপনার জীবনে আসে আর যায়, আপনার কোনো পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই? আমি জানি না। রোজা কিভাবে রাখতে হয়, রমজান কেন্দ্রিক বিধিবিধানগুলো ভালোভাবে শিক্ষা নিতে হবে। নাম্বার 5, বেশি বেশি নফল ইবাদত করবেন এই মাসে। কি ইবাদত? কারণ রমজান মাসে একটা নফল করলে কিসের সওয়াব? আর একটা ফরজ করলে 70টি ফরজের সওয়াব।
এক মানুষ জিজ্ঞাসা করে, হুজুর এই হাদিস যখন বর্ণনা করা হয়, অনেক মানুষ, অনেক শয়তান প্রকৃতির মানুষ প্রশ্ন করে ফেলবে, হুজুর আপনারা বলেন, ওয়াজ করেন, একটা নফল করলে ফরজের সমতুল্য, আর একটা ফরজ করলে 70টি, এটা কিভাবে সম্ভব? এটা আল্লাহ দিলে সম্ভব। আল্লাহ দিলে কি সম্ভব? সেই জন্য নফল নামাজ পড়বেন, নামাজ পড়ার পর অবশ্যই নফল ইবাদতগুলো বেশি বেশি পড়া লাগবে। অবশ্যই নফল ইবাদতগুলো কি অবশ্যই বেশি বেশি নফল ইবাদতগুলো করা লাগবে। যদি করতে না পারি তাহলে রমজান মাসে করার স্পিড তৈরি হবে না। এখন থেকে শিক্ষা নেন, নফল ইবাদতগুলো যেন আপনার ছুট হয়ে না যায়, নফল ইবাদতগুলো যেন আপনার ছেড়ে না যায়। নাম্বার 6, শাবান মাসে পরহেজ থাকবেন। কি থেকে? একটা রাত আসতেছে। কিসের রাত? শবে বরাত আসতেছে না? আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। শাবান মাসের মধ্য রজনীতে তোমরা রাতের বেলা ইবাদত করো আর দিনের বেলা সিয়াম পালন করো, রোজা রাখো। যদি রোজা রাখতে পারো আর রাতের বেলা জাগরিত অবস্থায় আল্লাহর ইবাদত করতে পারো, আমার আল্লাহ জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। নফল ইবাদত এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে মাফ করবে না। কয় শ্রেণী? যারা শিরিক করে আর যারা হিংসুক। কি হাদিসে অনেকগুলো কথা আছে, কিন্তু 2 শ্রেণীর বিষয় তাগিদ করা হয়েছে। এই 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কখনো মাফ করবে না। যত রাত আসুক, ঈদের রাত আর শবে বরাতের রাত আর লাইলাতুল কদরের রাত, যত রাত আসুক, যারা শিরিক করবে, সেজন্য এই রমজান মাসের আগে শাবান মাস শুরু হয়ে গেছে, আজকে 3 তারিখ। আর রমজানের বাকি কয়দিন? জপতে হবে 27 দিন। কয়দিন? গুনাহ মাফের মহা উৎসব চলবে। গুনাহ মাফের মহা উৎসব চলবে রমজান মাসে। কাকে কাকে আল্লাহ মাফ করবে আল্লাহই ভালো জানে। সেজন্য ওই মাফের দরজার জন্য আপনিও ঢুকতে পারেন, মাফের খাতায় যেন আপনারও নামটা লেখাইতে পারেন। সেজন্য গুনতে থাকবেন। রমজান আসতেছে, আল্লাহর নবী বলেন কবরবাসী রমজান আসার 6 মাস আগ থেকে রমজানের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ রমজানকে পাঠাও, রমজানকে পাঠাও। রমজান আসলে না আমাদের আযাবের দরজাগুলো বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমাদের খুব প্রস্তুতি নিতে হবে শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? শিরিক। শিরিক থাকা যাবে না অন্তরে। আল্লাহ যা পারে মানুষও তা পারে, এটা কখনো অন্তরে আনা যাবে না। আর হিংসা রাখা যাবে না। কি হিংসা? হিংসা হিংসা দিয়ে সবার অন্তর কিছু না কিছু হিংসা আছে না নাই? আছে। হিংসা হিংসা মুক্ত ইবাদত, হিংসা মুক্ত মানুষ যদি কেউ হতে পারে আল্লাহর দরবারে ওই মানুষটি শ্রেষ্ঠ। দেখবেন এখন সবার অন্তরে হিংসা। আপনার বাড়ির কাছে একজনের চাকরি হয়েছে, তো হিংসা করে বলতেছে চাকরি হয়েছে তো কি হয়েছে, চাকরি করতে পারবে না। চাকরি হয়েছে তো কি হয়েছে, চাকরি করতে, যখন চাকরি করে তো করে লাভ নাই, উন্নতি করতে পারবে না। চাকরি করে কি হবে? উন্নতি করতে হবে। যখন উন্নতি করে তখন বলে কি করবে, এই উন্নতি বেশি দিন থাকবে না। এই উন্নতি, এই হিংসা প্রতি বাড়ির কাছে কাছে মানুষ হিংসা। আপনি দেখেন কে উন্নতি করলে আপনার মনে একটু হিংসা হয়, এই হিংসা বাড়ে। এই হিংসা যতদিন থাকবে বুঝবেন আপনার ইবাদত কবুল হইতেছে না। কে কে কি হইতেছে, কে কি করতেছে, আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ বাড়ায় দাও, বাড়ায় দাও, তার ধন সম্পদ বাড়ায় দাও। এরকম যদি নির্ভেজাল অন্তর দিয়ে করতে পারেন, বলতে পারেন আল্লাহ রে, আল্লাহ আপনার সম্পদও বাড়ায় দেবে। শিরিক মুক্ত ইবাদত, হিংসা মুক্ত ইবাদত অন্তর থাকতে হবে।
এই মাসেই আপনার অন্তরকে হিংসা মুক্ত করতে হবে, আপনার যত ইবাদত আছে শিরিক মুক্ত করতে হবে। নাম্বার 7, এই মাসে যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাতের আলোচনা আমি করবো ইনশাআল্লাহ। হুজুর, আমরা তো রমজান মাসে যাকাত দিই, রমজান মাসে বেশি সওয়াব না? কথা কয় না কেন? রমজান মাসে আমরা যাকাত দেই, কিন্তু আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম আজমাইনগণ এই মাসে যাকাত দিতেন। কেন এই মাসে যাকাত দিবেন? এই মাসে যাকাত দিলে 2টি সওয়াব। কয়টি সওয়াব? 2টি। আপনি গরিব গোরাবা যাদেরকে যাকাত দিবেন, আপনি নিয়ত করবেন আল্লাহ সেজন্য আমার টাকা দিয়ে খেয়ে পরে রোজা থাকতে পারে, তাহলে আপনি রমজানের সমমূল্য, রমজানে যেরকম যাকাত দিলে যে সওয়াব পাইতেন ওই সওয়াব তো পাবেনে, আরেকটি সওয়াব অ্যাড হবে, সেটি হলো আপনার টাকা দিয়ে সে খাইতেছে, সে বস্ত্র পরিধান করতেছে। তাহলে এই মাসে অবশ্যই যাদের যাকাত ফরজ হয়েছে তারা এই মাসে যাকাত দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যাকাত বড় সাবজেক্ট, যাকাত নিয়ে এক জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। নাম্বার 8, এই মাসে কাজা রোজাগুলো রেখে ফেলবেন। কি রোজা? এটা হালকাতার মাস। কিসের মাস? আপনার স্ত্রীর রোজা কাজা হয়েছে, আপনি কাজা করে ফেলছেন, অসুস্থ ছিলেন। কি ছিলেন? অসুস্থ। মহিলারা বাড়িতে অসুস্থ হয় না, তো এই অসুস্থতার কারণে রোজা ছেড়ে গেছে, আর রাখার সুযোগ হয়নি। আপনি আজকে গিয়ে বলবেন বাড়িতে যে তোমার কোনো রোজা কি কাজা আছে? কাজা থাকলে রোজাগুলো রেখে ফেলবো। আপনার যদি রোজা কাজা থেকে যায়, আপনি খাতাটা সুন্দর করেন, সামনে মাস থেকে আবার শুরু হয়ে যাবে। আপনার রোজা কাজা রোজাগুলো এ মাসে রাখতে হবে। আমাদের জীবনে কার কতগুলো যে রোজা কাজা রয়েছে আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। মনের অজান্তে অনেক সময় আমরা রোজা রাখি না, খেলায় খেলায় বন্ধুদের প্ররোচনায় পড়ে আমরা রোজা রাখি না, কিন্তু বাড়িতে জানে সবাই রোজা রাখে। এখন আপনার মনে মনে আপনি এখন ইমানদার হইতেছেন, আপনার মন বলতেছে আমি তো ওই সময় রোজা রাখি নাই। আপনি এখন কাজা রাখতে পারবেন। কি রাখতে পারবেন? আপনি কাজা রোজাগুলো রেখে ফেলেন, আল্লাহকে বলেন আল্লাহ আমার তো যোগ্যতা নাই যেভাবে কাজা রোজা রাখতে হয়, আমি একটা রাখতেছি, আপনি কবুল করেন। আল্লাহ চাইলে কবুল করতে পারেন। কাজা রোজা। নাম্বার 9, অযথা সময় এ মাস থেকে শুরু করবেন, অযথা সময় নষ্ট করবেন। বেশি ঘুমাবেন না, বেশি মোবাইল টিপবেন না, বেশি গল্প করবেন না, অযথা কোনো কাজ করবেন না। যে কাজ করলে আপনি রমজান মাসে বেশি ইবাদত করতে পারবেন না, সে কাজ এখন থেকে বাদ দেন। এখন থেকে কি করেন? বাদ। যুবক ভাই, আপনি চিন্তা করতেছেন আপনি আবার রমজান পাবেন না, এই গ্যারান্টি? এই সামনে রমজান যেটা আসতেছে এটাই আমার জীবনের শেষ। এই রমজানে আবার গুনাহ মোচন করতে হবে। নাম্বার 10, চাঁদ দেখতে হবে। রমজানের কি দেখতে হবে? চাঁদ। কখন উঠতেছে ওই মোবাইলে দেখবেন অথবা টেলিভিশনে দেখবেন না, আপনি নিজ চোখ দিয়ে চাঁদ দেখবেন। এটা কি সুন্নত? এটা কি সুন্নত? আল্লাহর নবী বলেন তোমরা নিজ চোখ দিয়ে চাঁদ দেখো, রোজা ধরো, আর চাঁদ দেখে রোজা ছেড়ে দাও। চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছেড়ে দাও। এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে, এর মধ্যে অনেক সওয়াব রয়েছে। তাহলে শাবান মাসের কয়টি কর্মসূচি, কয়টি কাজের কথা বললাম? 10টি। নাম্বার 1, নফল রোজা বেশি বেশি। নফল রোজা কি? বেশি বেশি। নাম্বার 2, তওবা ইস্তিগফার। নাম্বার 3, পরিকল্পনা করা। আপনি কি কি কাজ করবেন শিডিউল ঠিক করেন। নাম্বার 4, রমজান কেন্দ্রিক বিধিবিধানগুলো ভালোভাবে শিখতে হবে। নাম্বার 5, বেশি বেশি নফল ইবাদত করতে হবে এই মাস থেকে, আজ থেকে শুরু। নাম্বার 6, শিরিক আর হিংসা মুক্ত ইবাদত। নাম্বার 7, যাকাত প্রদান করতে হবে। নাম্বার 8, কাজা রোজা থাকলে এগুলো রাখতে হবে। নাম্বার 9,
অযথা সময় নষ্ট করা যাবে না। নাম্বার 10, চাঁদ দেখে রোজা ধরতে হবে। চাঁদ দেখে